বাচ্চারা জানে না তার বাবা আর নেই। স্ত্রী তার স্বামীকে স্বামী বলে পরিচয় দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছেন। ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এ কথা শুধুমাত্র বইয়ের পৃষ্ঠায় সীমাবদ্ধ, কারণ ঘরের ছেলে আর ঘরে ফিরবে না। বলছিলাম আজকের একজন পথচারীর কথা, যিনি ফার্মগেটের মেট্রো রেলের নিচ হয়ে হেঁটে যাচ্ছিলেন তার নির্দিষ্ট লক্ষ্যে, কিন্তু রাষ্ট্রের যে সমস্ত হত্যাযজ্ঞর ফাঁদ পেতে রেখেছেন সেই ফাঁদে তার প্রাণ গেল। এক প্রাণের মূল্য কি শুধুমাত্র 5 লাখ টাকা, আর কর্মক্ষম ব্যক্তিকে চাকরি দিয়ে এর দায়িত্ব শেষ হয়ে যায়? আপনাদের কি মাইস্টন কলেজের কথা মনে আছে? কি সমস্ত বিভৎস হত্যাকাণ্ড, এতগুলো রক্ত, এত প্রাণহানি! বাংলাদেশে আসলে জন্ম নেওয়াটাই এখন দায় হয়ে গেছে। কখনো কখনো মনে হয় আমি খুব খুশি হতাম যদি এই জন্মদেশে জন্মই না হতাম। বাংলাদেশে অসংখ্য অসংখ্য ছাত্রছাত্রী বিদেশে পাড়ি জমাচ্ছেন, কারণ তারা আসলে বাংলাদেশকে অভিশপ্ত মনে করে। কখনো কখনো মনে হয় আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এ কথাটা শুধুমাত্র প্রবাদেই রয়ে গেল। দেশকে ভালোবেসে যাদেরকে দিতে হয় প্রাণ, ওমা তোমার আকাশ তোমার বাতাস, যে আকাশ এবং বাতাসে আসলে মৃত্যুর ফাঁদ পাতা আছে, সেই আকাশ আজ অভিশপ্ত। এক স্ত্রী হারালো তার স্বামীকে, বাচ্চা হারালো তার বাবাকে, মা হারালো তার সন্তানকে, তবুও কি রাষ্ট্রের টনক নড়বে না? যে বাংলাদেশে আসলে বেঁচে থাকাই সব থেকে বড় সংগ্রাম। মানুষ ব্যবসায়ের কাজের জন্য, কিংবা পড়াশোনার জন্য, কিংবা অফিসের কাজের জন্য ঘর থেকে বের হয়, কিন্তু তিনি জানে না ঘরে ফিরতে পারবে কিনা, কারণ ঘরে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। তাই এখন থেকে আমাদের সবার উচিত বাসা থেকে বের হওয়ার আগে পরিবারের বাকি সদস্যদের কাছে শেষ বিদায় নেওয়া। কে জানে কখন কোনো কিছু মাথার উপর পড়ে, কিংবা সড়ক দুর্ঘটনায়, কিংবা বিমান হামলায় প্রাণ চলে যাবে। কখনো কখনো মনে হয় এই জন্মদেশে যদি জন্মই না হতো, তবেই মনে হয় বেঁচে যেতাম।